আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে দুপুরের রান্নার জন্য নিয়েছি এখানে মুরগির বুকের মাংস আর মুরগির হাড় নিয়েছি, আলু দিয়ে একটু ঝোল রান্না করব। আর টুকরাগুলো নিয়েছি চিকেন ফ্রাই করব। এখানে আলু নিয়েছি 2টা আর কাঁকরোল নিয়েছি 2টা, চিকন চিকন করে কুটে নিয়েছি, এগুলো ভাজি করব। আর রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি যে হাড়গুলো রেখেছি মুরগির হাড্ডি সব, তো আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা রান্না করি ঝাল করে সেরকমই করে রান্না করছি। তো আজকে একটু সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব, তাহলে সময় কম লাগবে, ঝটপট রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। তো আমি একটু সব কিছুতে একটু আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংসগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস বানাবো, সেই কারণে রাইস বসিয়ে দিয়েছি রাইস কুকারে, পোলাওর চাউল আর কি। আমি আদা রসুন সব কিছু একটু একটু সবগুলোতে দিয়ে দিচ্ছি। আর এই যে সবজি সেটাও একটু ভাজি করব প্রায় আর কি, তাহলে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে সেই কারণে। সব কিছুতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো অনেক দিন হয়েছে ফ্রাইড রাইস খাওয়া হয়নি আমাদের। আমার ছেলেরা খুব পছন্দ করে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। এটা আমার ছেলেরা সব বাচ্চারাই পছন্দ করে। তো অনেক দিন হয়েছে, এখন গত 2 দিন থেকে বলতেছে আম্মু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই বানান, আমরা খাবো। তো সেই কারণে আজকে ভাবলাম যে না করি। তো এখন দুপুরবেলা আমার হাজব্যান্ড নেই, তো চিন্তা করতেছি এখন করব না রাতে করব। তো যাই হোক সব প্রিপারেশন করে রাখি, যদি হয় করে ফেলবো, না হয় রাতেই করব। তো গত 2-3 দিন আসলে কোনো ব্লগ দিতে পারিনি, সে কারণে অনেক বোনেরাই ফোন করেছেন, মেসেজ দিয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে একটু অসুস্থ ছিলাম, সারাদিনই খুব মানে দুর্বলতা লেগেছে, কারণ অনেক চাপ যাচ্ছে কাজের, যার কারণে আসলে শারীরিক মানসিক দুইটাই চাপ যাচ্ছে। এই জন্য একটু দুর্বলতা লেগেছে। তো রাতে ওষুধ খেয়েছি, ভালোভাবে ঘুমিয়েছি, যার কারণে আল্লাহর রহমতে আজকে অনেক ভালো আছি। আর এর আগে আসলে অনেক ব্যস্ততা গিয়েছে, কারণ অনেকগুলো ডেলিভারি, এই যে বিজনেসের কাজে আসলে একজন নারী যখন বিজনেসম্যান হয় বা চাকরিজীবী হয়, তার আসলে সময়ের অনেক মূল্য, সময় অনেক মানে দ্রুতই চলে যায়, সময়টা কিভাবে চলে যায় বোঝাও যায় না। সেই কারণে আসলে এইদিকে ইউটিউবিং করাটা আমার জন্য পসিবল ছিল না। তো আজকে গত 2 দিন থেকে মানে চেষ্টার পর আজকে আপলোড দিচ্ছি আমার এই ভিডিওটি। আশা করি আমার আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি সব কিছু মেখে রেখে দিয়েছি। আর চিকেন ফ্রাইগুলো একটু ভেজে নিব। তো এদিক দিয়ে আসলে আমি যে গুঁড়িটা মিক্স করেছি সেটা শ্যুট হয়নি। তো এখানে আমি দিয়েছি একটু ম্যাগি মশলা, একটু 1 চিমটি লবণ আর একটুখানি মরিচ পাউডার দিয়ে ভালো করে মেখে এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো এখন আর আমি রাইস করছি না। মুনতাসির খিদে লেগেছে বললো, তো ওকে কিছু চিকেন ফ্রাই আর সবজি ভেজে দিচ্ছি ওদেরকে আর কি, দুজনকে, মোত্তাকি আর মুনতাসিরকে। তো রাতে করব চিন্তা করলাম, আমার হাজব্যান্ড যেহেতু নেই, গরম গরম ও সব খাবে, রাতে একসাথে সবাই খাবো এই কারণে। তো এখন জাস্ট পোলাও দিয়ে চিকেন ফ্রাই দিয়ে খাবে, এটাই প্ল্যান করেছি। তো একটু ছিল 10-15 মিনিট পরে আমি মানে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও হচ্ছে। প্রথমে আমি শুকনো ভেজে নিচ্ছি, মানে একটু ভুনা ভুনা করে নিচ্ছি, তারপর পানি দিব মাংসে। তো
তো আমি একটু মিডিয়াম আগুনেই অনেকক্ষণ ভেজে নিচ্ছি যাতে ভিতরে পর্যন্ত চিকেনগুলোর হয়। এদিক দিয়ে আমি মুরগির মাংসে পানিও দিয়ে দিয়েছি। অনেক বোনেরা নতুন যারা ইউটিউবার, অনেক বোনেরা রিকোয়েস্ট করেছেন ওনাদের চ্যানেলের নাম বলা, তারপরে ওনাদের নাম বলা। আসলে সবার চ্যানেলের নাম বলাটা পসিবল হয় না, তো আর মনেও থাকে না সবার, সব কমেন্ট নিচের দিকে পড়ে যায়। তো আমি ধীরে ধীরে চেষ্টা করব সবার নাম বলার। তো প্রথম যে নামটি বলবো সেটা হচ্ছে শিরিন আক্তার আইডি থেকে শিরিন আক্তার আপুটির নাম নিচ্ছি। উনি অনেক সুন্দর কিউট করে ওনার নামটা বলার জন্য রিকোয়েস্ট করেছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, শিরিন আক্তার আপুটির জন্য। আল্লাহ যেন ওনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুইটাই কল্যাণকর করেন। তো এই দোয়া করি, সবাই দোয়া করবেন ওনার জন্য। আরেকজন ব্লগার আপু ওনার নামটা বলার জন্য, ওনার ব্লগটি এগিয়ে যাওয়ার জন্য অনেক কমেন্ট করেছেন, মেসেজ দিয়েছেন। তো ওনার নাম হচ্ছে আদিবা নূর হোম ব্লগ। তো উনি অনেক রিকোয়েস্ট করছেন। তো আসলে ব্লগ এগিয়ে যাওয়া, চ্যানেল এগিয়ে যাওয়া সেটা ভাগ্যের উপরে নির্ভর করে। তো এদিক দিয়ে আমার রান্না শেষ, খাবারও রেডি, সবাই খেয়ে নিচ্ছে। কেউ রুটি খাচ্ছে, কেউ ফ্রাইড রাইস মানে চিকেন ফ্রাই খাচ্ছে। তো আসলে ভাগ্যের ব্যাপার যেটা বলি, ব্লগ আমরা যখন যেটা করি সেটা কাজের উপরেই নির্ভর করে, কাজ কতটুকু ভালো হচ্ছে। আর অনেকের কাজ ভালো না হলেও কিন্তু ইউটিউব চ্যানেল অনেক এগিয়ে যায়, সেটা হচ্ছে এক একজনের লাক এক এক রকম। তো আসলে আমরা কাজ করে যাব ধৈর্যের সহিত, একদিন সফলতা আসবেই। কারো তাড়াতাড়ি আসে, কারো অনেক দেরিতে আসে, এটাই হলো ভাগ্যের লিখন। যাই হোক, আমি রেডি হয়ে খাবার দাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বড় ছেলে এবং আমি যাচ্ছি একটু ইসলামপুরে কিছু কাপড় কিনবো, কিছু কাজ ছিল সেগুলোর জন্যই যাচ্ছি। তো এটা হচ্ছে ইয়ের দিকে বাইতুল মোকাররমের পাশে যে রোডটা সেটা দিয়ে যাচ্ছি। অনেক জ্যাম রাস্তায়, আর বৃষ্টি আসতেছে, মেঘ ধরে আছে। তো রিক্সায় যাচ্ছি আমরা দুজন। তো আমার বড় ছেলে আমাকে সময় দিচ্ছে ইদানিং আমার বিজনেসে, মেজোটা পড়াশোনা, ওর কোচিং স্কুল এগুলোতেও সময় দিচ্ছে। মাঝে মাঝে আমার যে কাজ করা দরকার সেটাও করছে। তো এই রাগগুলি এনেছি, অনেকের মানে অর্ডার ছিল। তো ওখান থেকে সরাসরি শোরুমে চলে এসেছি। You'll miss it if you blink. So now watch out. তো এরপরে বাসায় চলে এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন একটা কাজ করতে বসেছি। এই কাজটা হচ্ছে আমার অর্ডার ছিল। তো এই প্রথম আমার হাতে করা কাজের অর্ডার পড়েছে এবং বাজারজাত করছি। তো অনেক আনন্দ লাগতেছে আসলে। মানে হাতের কাজের বা এই ধরনের কাজের যদি অর্ডার পড়ে বা এই ধরনের কাজ যদি সবার পছন্দ হয় তখন অনেক বেশি ভালো লাগে। তো যুগ যুগ ধরেই হাতের কাজের চাহিদা অনেক বেশি, সবার কাছে হাতের কাজের জিনিসই ভালো লাগে। তো আর আমাদের এই চায়ের কেটলি কিন্তু একসময় অনেক বেশি প্রচলন ছিল, এখন ধীরে ধীরে এটা কিন্তু উঠে যাচ্ছে। তো ইন্ডিয়া সহ বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রেই কিন্তু এগুলোর বেশি চাহিদা বেশি। আমার পেজেও আমি এটা দিয়েছি কেটলির কিছু ছবি। তো 4 সেট অর্ডার পড়েছে, মানে গ্লাস সহ আর কি। তো সেগুলো নিজের হাতেই করে দিচ্ছি। যদি দেখি আমি এটা অনেক ভালো যাচ্ছে তখন আমি লোক রাখবো এবং সেটাকে মানে বড় পর্যায়ে নিয়ে যাব চিন্তা করছি। কারণ আমার অনেক ভালো লাগতেছে এই জিনিসগুলো যে সবার পছন্দ হচ্ছে। তো আমি যদি এটাকে সেল দিয়ে ভালো করতে পারি
সাড়া জাগাতে পারি, তাহলে আমার মাধ্যমে কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে এই আশা করি। তো প্রথম তো সেই হিসাবে নিজের হাতেই করে দিচ্ছি। তো এই যে বিজনেসের পাশাপাশি আবার হাতের কাজগুলো করছি, যদিও অনেক কষ্ট হচ্ছে, তারপরেও অনেক ভালোও লাগতেছে, মানে খুব আনন্দ লাগতেছে যে আমার হাতের কাজ বাজারজাত হচ্ছে। এটাই অনেক বড় বিশাল ব্যাপার। যদিও 4টা সেট, বেশি কিছু না, তারপরেও সবসময় আসলে একটা কথা, যেটা জিরো থেকেই মানুষ হিরো হয়। শুরুটা হয় অনেক অল্প, কিন্তু হয়তো ধীরে ধীরে সেটা অনেক বড় হয়ে যায়। এটাই স্বাভাবিক বিজনেসের ইয়েটা আর কি, ব্যাপারটা। তো একটু ওগুলোকে মানে সাদা করে, সাদাটা শুকানোর পরে একটু হলুদ কালার করেছি, একটা হলুদ কালার হবে, একটা অরেঞ্জ কালার হবে। তো ওগুলো শুকাতে দিয়ে এখন আবার মুনতাসির বলল আম্মু খিদা লেগেছে, মানে একটু জাস্ট হালকা নাস্তা দেওয়া আর কি। তো এগুলো ডিপ ফ্রিজ থেকে এনে ভাজতেছি, অনেক ফুটতেছে, মানে চারিদিকে তেল চড়াচ্ছে, বরফ হয়ে আছে আর কি। তো আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর তেলটা আসলে পাইপেনটা দুপুরে ভাজি করেছিলাম, সেই কারণে সকালে, যে তার কারণে হলুদ হয়ে আছে, তেলগুলো হলুদ হয়ে গেছে। তো অসুবিধা নেই, খেতে খারাপ লাগে না, ভালোই লেগেছে এই আর কি। তো আমি আবার চলে এসেছি রং করাতে। তো মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমি এগুলোকে গাঢ় কালার করব। তো যেহেতু এখানে কয়েকটা ধাপেই করা লাগে, একবারেই হবে না, বারবার করে বারবার ফিনিশিংটা আনতে হয়। তো আমি প্রথমে হালকা পাতলা করে করেছি, এরপরে লাস্ট ফিনিশিংয়ে গাঢ় কালার করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা সাইকেলের মানে ভ্যান রিক্সার সিনারি হবে, প্রিন্টিংটা হবে আর কি। তো আসলে ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি, যে যার অবস্থানে, অনেক বোনেরা বলেছেন আপু কী করব, আমি কিছু করতে চাই, তো সেজন্যই আমি শেয়ার করছি। আসলে আমরা যদি চেষ্টা করি, আমাদের নিজেদের হাতের কাজগুলো যেটাই হোক, আমরা যেটা পারি, হোক রান্না বান্না, হোক হাতের কাজ, সেটা দিয়েই আমরা বিজনেস শুরু করতে পারি বা আশপাশের মানুষের কাছে বিক্রি করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমার এই কাজগুলি আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার কাজে উৎসাহিত আসতেছে বিজনেসে আর কি। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আপনারা দোয়া করলে অনেক বড় হতে পারবো ইনশাল্লাহ। তো আবার চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। আমি দেখিয়েছি সকালে এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি একটু টমেটো কুটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কুটে নিয়েছি, একটু কিউব কিউব করে আর কি। তো চিকেনগুলো একটু রসুন ভেজে তারপর দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকাম এবং টমেটোর ভিতরে একটু লবণ আর গুঁড়ি মরিচ দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি, আর একটু কালো গোলমরিচ পাউডার ক্রাশ করে দিচ্ছি। তো আমার এখন বিজনেসের কয়েকটা ধাপ হয়ে গিয়েছে। একটা হচ্ছে বোরকা, গাউন বোরকা ওগুলি, আরেকটা হচ্ছে বেডশিট সেট, আরেকটা এখন যে মানে নতুন ধাপ, আমি হারিকেন, তারপরে এই যে কেটলি, এগুলো ট্রেডিশনাল এক সময় ছিল, এখন নেই, এগুলো বিলীন হয়ে যাচ্ছে। সেগুলো যদি আমরা শোপিস হিসেবে হলেও ঘরে রাখতে পারি, তাহলে দেখতেও ভালো লাগবে, আর শোপিসের কাজটাও দিবে এই আর কি, আর পুরোনো দিনের স্মৃতিটাও থাকবে। তো এগুলো নিয়েও কাজ করছি ইনশাআল্লাহ। বড় কিছু চিন্তা করতেছি করার আর কি, ধীরে ধীরে করব। তো এই যে ফ্রিজে আমি কুটে এভাবে রেখে দিয়েছি, পানি জড়িয়ে। একজন আপু প্রশ্ন করেছেন কিভাবে রেখেছি। জাস্ট কুটে ভালো করে পানি জড়িয়ে আমি নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিয়েছি, প্রায় 15-20 দিনের মতো এভাবে থাকবে, অসুবিধা নেই। যখন যতটুকু লাগবে আমি এনে ভাজি করব। তো এখানে আমি টমেটো, ক্যাপসিকাম, পাতাকপি, গাজর মানে সবজি হিসাবে ইউজ করেছি, আর একটু সয়া সস দিয়ে দিয়েছি মাঝখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা হচ্ছে দুপুরের রান্নার রাইস। If it's love that you need, you can take it from me. তো আমাদের পরিমাণ 5 জনের পরিমাণ মতো আমি ভেজে নিচ্ছি। একদিকে সবজিও খাওয়া হবে, ছেলেরা এমনি খেতে চায় না, আর খেতেও ভালো লাগে। রাতের বেলায় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই খুব মানে মজাই লাগে এটা আর কি। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব।
হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি, সবগুলো মিক্স করে নিচ্ছি আর কি। তো এখন ফ্রাইড রাইস হওয়ার পরে আমি চিকেনগুলোও ভেজে নিচ্ছি। ভেজে আমরা সবাই একসাথে খেয়ে আবার আমার হাতের কাজে যোগ দিব। তো যেটা বলছিলাম, আসলে আল্লাহর রহমতে যতটুকু আল্লাহ দিয়েছেন, আমার হাজব্যান্ডের রোজগারে আমাদেরকে আল্লাহ পাক ডাল ভাত খাওয়ার মতো তৌফিক দিয়েছেন। তো আমি যেটা করছি এটা আমার ভালো লাগা থেকে, আমার নিজের একটা পরিচয় হওয়ার জন্যই আমি পরিশ্রম করছি এবং ভালো লাগা থেকেই করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এতটুকু সুযোগ করে দিয়েছেন এবং সহজভাবে করতে পারছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। অনেকে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আমি যে পারছি, এই জন্যই আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তো খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজ কমপ্লিট করতেছি। তো এই যে এরকম করে আমি ঘন কালার করে নিয়েছি দুইটাই। আর হলুদটার হ্যান্ডেল হবে কালো, কালো করে নিয়েছি। সাদাটার হ্যান্ডেল হবে সাদা। তো সাদা কালারটা আমার শেষ হয়ে গিয়েছে, সাদা কাজটা বাকি রেখে দিচ্ছি। আর এই অরেঞ্জটাতে আমি এটার ডিজাইনটা করব, এই ডিজাইনটা অর্ডার পড়েছে। তো এখন প্রথমে এটা করে নিচ্ছি। আর আমি এখানে দেখতেই পাচ্ছেন কোনো আঁকাঝোঁকা করিনি, নিজেই করব, নিজে হাত দিয়ে মানে রং দিয়ে করে ফেলবো একবারে সরাসরি, তাহলে খুব সহজেই হয়ে যাবে। তো আসলে যাদের আঁকার হাত ভালো তাদের এই কাজগুলি অনেক বেশি সুন্দর সহজ হয়। তো আমি যদি এগুলো বড় আকারে করতে পারি তখন আমার এই আর্টের বা এই কালারিং করার জন্য লোক দরকার হবে। তখন আপনাদেরকে অফার দেব, যারা এরকম আমাকে কয়েক পিস করে সাপ্লাই দেন, মানে প্রিন্ট করে। আমি প্রিন্টগুলো দিব, কেটলি আমি দিব, সবই আমি দিব। জাস্ট আপনারা যদি প্রিন্ট করে দেন তাহলে সেই হিসেবে আমি আপনাদের মজুরি দিব। এরকমও আমি অফার দিতে পারি সামনে আর কি, চিন্তা করছি। কারণ আমার ভিউয়ার্সরা চাচ্ছেন কিছু একটা করতে, তো এই সুযোগটা যদি ওনারা পান, ডেইলি 2-4টা করে হলে আপনার একটুখানি হলেও হাত খরচটা চলে আসবে ঘরে বসে। তো এটাও চিন্তা করছি। আবার যদি না আমি আমার আয়ত্তে লোক রাখি, সেটাও আমি বলবো, আপনারা করতে চাইলে করতে পারেন। তো এই চিন্তাগুলি আমার কেমন আপনারা কমেন্ট করে জানাবেন, উদ্যোগটা কেমন এই কাজগুলির কমেন্ট করে জানাবেন। আমার এই কাজের আসলে মূল্যটা কতটুকু হবে। তো এই যে কাজগুলি করছি, একটু এখন রেস্টের সময়, কিন্তু রেস্টের সময়টা আমি এই কাজে দিচ্ছি। তো কষ্ট হলেও অনেক সময় ভালো লাগার কাজগুলি অনেক মানে ভালো আনন্দ দেয় আর কি। তো এখানে মোহাম্মদ লিখেছি, আর হচ্ছে এই সাইড পিছনের সাইডে আল্লাহু লিখছি। তো প্রথমে একটু হালকা মানে হাতে এঁকে নিয়েছি, যাতে আঁকাবাঁকা না হয়ে যায়, বড় ছোট না হয়ে যায়, সেই কারণে। তো আমি ছোটোবেলা থেকে এই মানে এই আর্টগুলো মোটামুটি পারতাম, নিজে নিজে করতাম। কখনোই আসলে গ্রামে বড় হয়েছি, কখনো এরকম আর্ট মাস্টার বা আর্টের কাজের লোক দিয়ে শেখা এরকম পসিবল ছিল না গ্রামে। আমার বাবা ছিল একজন বিদেশি লোক, মানে কুয়েত থাকতো, সরকারি চাকরিজীবী ছিলেন। তো আমরা গ্রামেই পড়াশোনা করেছি। তো আমি নিজেই চেষ্টা করতাম নিজে নিজেই কিছু করার তখন থেকে। তো ওইভাবে আসলে দেখা শেখা। তো এখন সেই কাজটাই এখন কাজে লাগাচ্ছি। আপনারা দোয়া করবেন সবাই। এটাতে হলুদ কালারটাতে আমি একটা ব্যানের দৃশ্য আঁকছি, ব্যান, স্কুলের ব্যান যেটা আর কি, সেটাই। তো পাশে একটু মোবাইল লাগিয়ে একটু মানে মনোযোগটা যেন বোরিং না হয়, সেই কারণে একটু কি যেন দেখতেছি আর কি। এখন বলি, অনেক বোনেরা হয়তো প্রশ্ন করবেন এখানে কি কি কালার ইউজ করছি। এখানে আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালার এটা ভালো মানেরটা আমি নিয়েছি 40 টাকা করে পট আর কি, ছোটো পটগুলি। তো এখানে ইউজ করছি অরেঞ্জ কালার, হলুদ কালার, আকাশি কালার, তারপরে হচ্ছে কালো, সাদা। তো সাদাটা এখন শেষ হয়ে গিয়েছে, আমি সাদাটা আবার কিনতে হবে। তো এখন চিন্তা করছি বড় একটা যে ওয়ালের কালার দেয় আর কি, প্লাস্টিক পেইন্ট, সেটা একটা কিনে নিব। সেটা 250 টাকা হবে মেবি। তো
তো ওইটা নিলে আমার জন্য সুবিধা, অনেক কিছু করতে পারবো। তো সেটা দিয়ে করা যায়। আর এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ব্রাশগুলো পানি দিয়ে ধোয়া যায়, আর এগুলো একটুও উঠবে না। আমার যেগুলো আমি আগে আমার বাসার জন্য বানিয়েছি প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত একদম নতুনই আছে, কিছুই হয়নি। আমি ধুই, সাবান দিয়ে পানি দিয়ে ধুই, কোনো অসুবিধা হয় না। তো এটা একদমই উঠবে না। আপনারা হয়তো মনে করতে পারেন উঠে যাবে কিনা, একটুও উঠবে না। তো এরপরে আমি কেটলিগুলো শেষ করে গ্লাসগুলোও করে নিব, সেম পেন্টিংটা আমি গ্লাসেও করব। তো এখন আমি হাইলাইট করছি আর কি কালো দিয়ে। আর আমি একবারে প্রথমে হালকা হাত দিয়ে হালকাভাবে এঁকে নিয়েছি যাতে সোজা থাকে। তারপরে আমি ব্রাশের সাহায্যে, চিকন ব্রাশের সাহায্যে, যেটা একদম কলমের মতো, সেটা দিয়ে একটু গাঢ় করে নিচ্ছি। তো এটা হলে সুবিধা হয়। আর অ্যাক্রিলিক কালারের ভিতরে বিভিন্ন ধরনের আছে। একটু দামিটা মানে 40 টাকা 45 টাকারটা নিলে বেশি ভালো। আর একটা আছে 25-30 টাকা, সেটা হচ্ছে মানে ব্লকের যে রঙগুলি, তো ওগুলি চেয়ে এগুলি অনেক ভালো। আর এগুলি পাবেন যে কোনো স্টেশনারি দোকানে, বইয়ের দোকানে, তারপরে কালার পেইন্টিংয়ের অনেক দোকান এখন বিভিন্ন জায়গায় আছে। যার যার অবস্থানের আশেপাশে থেকেই নিতে পারেন, একটু খোঁজ নিলেই হবে। তো ঘরে বসে এইসব কাজগুলি করে আপনি আপনার ঘরটাকেও সাজিয়ে নিতে পারেন, বা আপনি বিজনেস করতে চাইলেও এরকম করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আমার আজকের এই পেইন্টিং কাজের মূল বিষয়গুলি। তো এখন আমি গ্লাসগুলি ফিন্ট করে নিচ্ছি। এখানে আসলে প্রথমে সাদা রং করে নিলে তারপরে যে কালারই দিই না কেন সেটা করলে বেশি ভালো হতো, কিন্তু আমার সাদাটা এখন নেই। তো যার কারণে আমি সরাসরি করে নিচ্ছি। তো এভাবে অসুবিধা হবে না, কিন্তু একটু বেশি রং যাবে আর কি, মানে বারবার দিতে হবে, একটু পরপর শুকালে আবার দিব। যতক্ষণ না মানে এটা ভালো একটা ফিনিশিং না আসে ততক্ষণ পর্যন্ত আমি গ্লাসে এভাবে রং করে দিব। তো প্রায় 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি আমি সাদা গ্লাস কালার রেখে দিয়েছি। কেতলির সেম পেইন্টিংটা আমি গ্লাসেও করে নিয়েছি, করে এই যে আমি শুকিয়ে এখন সকালবেলা এখন সবগুলো এভাবে নিয়ে নিয়েছি। তো মোটামুটি সবগুলো শেষ। আর একটার একটু সাদা কাজ বাকি আছে, যেগুলোতে চাঁদ এঁকেছি সেটাতে, অরেঞ্জ কালারটাতে, তো সেটা আমি একটু পরে করে নিব। তো আজকে এগুলো ডেলিভারি যাবে বিকালের ভিতরে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার পেন্টিংগুলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি দেখি আপনাদেরকে অর্ডার দিতে পারি। আপনারা যদি ভালো আর্ট পারেন আর কি, ভালো এই কাজগুলি করতে পারেন তাহলে। আর এই যে হলুদ কালারটাতে যেটা গ্লেজি করছি সেটা আমি ট্রান্সপায়ার কালার করে দিয়েছি, যাতে আর একটুও কালার না ওঠে আর দেখতে একটু গ্লেজি মনে হয়, দেখতে অনেক চিকচিক করছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, বাকি সব কিছু আগামী দিন দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।